জীবন ভরে সুদ খাইছি, ঘুষ খাইছি, বিভিন্ন সেক্টরে চাকরি করছি, দুর্নীতি যতদূর বাহুতি কুল হয়েছে আল্লাহর ফজলে ছাড়ি নেই। করিডোরে যখন রিটায়ার্ড হয়ে গেছে সেই সময় তওবা পড়ছে। পুলিশের চাকরি টাকরি করে পেনশন এসে আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ঘুষ খাবো না। কে খাবো না? কয় চাকরি ছুটি গেছে। চাকরি থাকতে তুমি তওবা করো। মেম্বার সাহেব ফেল করে কয় যে আর কোনোদিন ওই বিজিএফ কাটবে সেটা খাবো না। কে খাবো না? কয় 6 ভোটে ফেল করছে। তাহলে পাশ করলে তুমি তওবা হচ্ছে না। 90 বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়াচ্ছে, বুড়ো তওবা হতে আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ডাকাতি করবো না। কে করবে না? কয় উঠার বল নাই, হাঁটুতে জোর নেই। 90 বছরে বুড়ো আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন জিনা করবো না। কে? কয় যে আর করার সময় নেই তো, ডায়াবেটিস 32। তাহলে শক্তি থাকতে তুমি তওবা করো নাই, তওবা করছো অসময় এসে। জীবন ভরে আকাম কুকাম করে তবলিগে 3 সিল্লা দিয়ে, সরমুনায় 1 গুল্লি দিয়ে, কোন পীরের কাছে মুরিদ হইয়ে, পাগড়ি 3 খেতায় একটা বাঁধে, 43 বন্ধের জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কোড়া লাঠি, 500 দানা তসবি, চশমা কপালে লাগাইয়া গণ গণ টিবরি মারে। উনি মুহাদ্দিস, মুফতি হয়ে গেছে। ফতোয়া দেয় মৌলবী লাগে কোন সাগে, মৌলবী লাগে কোন সাগে। আলেমরা কি করে, হুজুররা কি করে? 4 তলা টিফিনকারি পাঠায় নিয়েছে, পাবলিকের বাড়ি পাঠায় দেয়, 4 তলা করে পাঠায় খাবার দেয়, জায়গায় বসে খাইয়ে খাইয়ে পেট ডলে। মৌলবীরা কি রে? মৌলবীরা কি করে? মৌলবীরা হলো প্রোডাক্টার, মৌলবীরা হলো টেকনিশিয়ান। মৌলবীরা কি করে? আমাদের এদিকে আছে না বেকারি, আছে না? বেকারির ভিতরে বিস্কুট, কেক, পাউরুটি ইত্যাদি বানায় না? যারা বানায় তাদেরকে বলে টেকনিশিয়ান। যারা বানায় ভিতরে বসে দিনের বেলা কি ব্যানে করে আবার তারাই বেশি বেড়ায়। কতক্ষণ বেসে কারা? ওই ভ্যানালারা আলাদা আছে। এই ভ্যানালারা কি ওই পাউরুটি কেক বানাতে পারে? ওরা পারে প্যাডেল মেরে মেরে ওগুলো বেশি বেড়াতে, কালেকশন করে ওরা, ঠিক না? তো 4 ঘন্টা টেকনিশিয়ানরা পাউরুটি কেক বানাই টানাইয়া থুইয়ে ওরা নাক ডেকে এসির রুমের মধ্যে যে ঘুমোচ্ছে, মোটা বেতন ওকে, মোটা বেতন ওকে। আর ওরা যা বানায় দিয়েছে তাই এই খরার মধ্যে দিয়ে, রোদের মধ্যে দিয়ে, ঝড় তুফানের মধ্যে দিয়ে বেঁচিয়ে বেঁচিয়া আরো টাকা কালেকশন করার সময় কত গেঞ্জাম ফাসাদ করা লাগে। নাক বসকায় ফেলা দিয়েছে, চাকা পাম ছাড়িয়ে দিয়েছে, খোড়াতি খোড়াতি বৃষ্টির মধ্যে দিয়ে ঠেলতে ঠেলতে আই নিয়ে টাকা কয়টাই নিয়ে দিয়েছে, ওকে দিয়েছে 10 ভাগের 1 ভাগ, আর মোটা বেতন ওকে। এইভাবে ওরা বেছে বেছে খাইয়ে মোটামুটি সংসার চালায় রাখতেছে। কিয়ামত পর্যন্ত যা হবে হইছে সব আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে দিয়েছে। একই আপনার আছে তো? আলহামদুলিল্লাহ, বিশ্বাস আছে তো? এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলে দিয়েছে যে উম্মতে জানতে চাইবে আল্লাহর হুকুমের অনুসরণ আর নবী পাকের হুকুম আর কাজও হুকুমের অনুকরণ। তো যারা সাহাবায়ে কিরাম সামনে আছে তারা না রাসূলকে দেখে দেখে অনুকরণ করতেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত তার নবী থাকবে না। তখন সেই কালের মানুষরা কারে দেখে অনুকরণ করবে? সেই সময় কাকে দেখে অনুকরণ? বলা হয়েছে নবীকে দেখে অনুকরণ করো। তো নবী তো সবসময় থাকবেন না, সেই সময় কার অনুকরণ করব? এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে। ওই আয়াতের মধ্যে লেখছে ওয়া উলিল আমরে মিনকুম, এবং তখন তোমরা করবা তোমাদের ভিতরে শরীয়ত সম্মত, শরীয়তের দৃষ্টিতে সবচেয়ে বিশেষজ্ঞ উলামায়ে কিরাম যারা আছে, ইসলাম বিশেষজ্ঞ, কোরআন জানে, হাদিস জানে, পরিপূর্ণ শরীয়ত জানে যে সকল উলামায়ে কিরাম, এবং নিজেরা জানা অনুযায়ী আমল করে, তোমরা তাদের অনুকরণ করবা। হুজুর বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন তোমরা নামাজ পড়ো আমাকে যেমন নামাজ পড়তে দেখো সেরকম। সাহাবায়ে কিরাম বললেন হুজুর আমরা তো আপনাকে দেখতেছি নামাজ পড়তেছেন, যেরকম সেরকম পড়তেছি, আপনি চলে যাওয়ার পরে এই হুকুমের পর আমল করবে কিভাবে? তারা আপনারা দেখবে না। বলা রয়েছে আপনি যেমন নামাজ পড়বেন আপনারা দেখে নামাজ পড়বো, তাই আমরা পড়তেছি, তারা তো আপনারা দেখবে না, তাহলে তারা কিভাবে আপনার নামাজ পড়বে? হুজুর বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কিরাম নবীদের অ্যাসিস্ট্যান্ট, নবীকে অনুকরণ করাও যে উলামায়ে কিরামকে অনুকরণ করাও যা, নবীকে অনুকরণ করাও তা। কাজেই উলামায়ে কিরাম নবীর নকশে কদমে চলে, কোরআন হাদিস পড়ে তারা সেই অনুযায়ী চলে। উলামায়ে কিরামের নামাজ দেখলে সাধারণ পাবলিক বুঝে নিতে পারবা যে এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। নবীর রোজা দেখে সেভাবে উলামায়ে কিরামের রোজা দেখে রোজা রাখো, তারা তাহলে বুঝবা যে এটাই রাসূলের রোজা। উলামায়ে কিরামের দাড়ি দেখে দাড়ি রাখো, বুঝবা যে এটা নবীওয়ালা দাড়ি। উলামায়ে কিরামের টুপি দাড়ি পাগড়ি দেখে সেভাবে আমল করো, বুঝবা যে এটাই হলো নবীওয়ালা আমল। এবার হুজুর বলেন, আল্লাহ পাক আরো বলেন কুল, নবী আরেকটা কথা বলে দাও উম্মতরে। তাহলে আমরা শুরু থেকে ওই কথার ফিনিশিং দিয়ে আসি। আমরা অনুসরণ করব কার? অনুকরণ করব কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে তো?
রবিকে এখন দেখতেছি না, এখন অনুকরণ করব কার? আহলে হক উলামায়ে কেরামের। বলেন কার? আহলে হক উলামায়ে কেরামের। জীবন ভরে সুদ খাইছি, ঘুষ খাইছি, বিভিন্ন সেক্টরে চাকরি করছি, দুর্নীতি যতদূর বাহুতি কুল হয়েছে আল্লাহর ফজলে ছাড়ি নেই। করিডোরে যখন রিটায়ার্ড হয়ে গেছে সেই সময় তওবা পড়ছে। পুলিশি চাকরি টাকরি করে পেনশন এসে আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ঘুষ খাবো না। কে খাবো না? কয় চাকরি ছুটি গেছে। চাকরি থাকতে তুমি তওবা করো। মেম্বার সাহেব ফেল করে কয় যে আর কোনোদিন ওই বিজিএফ কাটবে, সেটা খাবো না। কে খাবো না? কয় 6 ভোটে ফেল করছে। তাহলে পাশ করলে তুমি তওবা হচ্ছে না। 90 বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়াচ্ছে, বুড়ো তওবা হতে আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ডাকাতি করবো না। কে করবা না? কয় উঠার বল নাই, হাঁটুতে জোর নেই। 90 বছরে বুড়ো আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন জিনা করবো না। কে? কয় যে আর করার সময় নেই তো, ডায়াবেটিস 32। তাহলে শক্তি থাকতে তুমি তওবা করো নাই, তওবা করছো অসময় এসে। জীবন ভরে আকাম কুকাম করে তবলিগে 3 সিল্লা দিয়ে, সরমুনায় 1 গুল্লি দিয়ে, কোন পীরের কাছে মুরিদ হইয়া, পাগড়ি 3 খেতায় একটা বাইন্দে, 43 বন্ধের জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কোড়া লাঠি, 500 দানা তসবিহ, চশমা কপালে লাগাইয়া গণ গণ টিবরি মারে। উনি মুহাদ্দিস, মুফতি হয়ে গেছে। ফতোয়া দেয় মৌলবী লাগে কোন সাগে, মৌলবী লাগে কোন সাগে। আলেমরা কি করে, হুজুররা কি করে? 4 তলা টিফিনকারি পাঠায় নিয়েছে, পাবলিকের বাড়ি পাঠায় দেয়, 4 তলা ভরে পাঠায় খাবার দেয়, জায়গায় বসে খাইয়ে খাইয়ে পেট ডলে। মৌলবীরা কি রে? মৌলবীরা কি করে? মৌলবীরা হলো প্রোডাক্টার, মৌলবীরা হলো টেকনিশিয়ান। মৌলবীরা কি করে? আমাদের এদিকে এখানে বেকারি আছে না, বেকারির ভিতরে বিস্কুট, কেক, পাউরুটি ইত্যাদি বানায় না, যারা বানায় তাদেরকে বলে টেকনিশিয়ান। যারা বানায় ভিতরে বসে, দিনের বেলা কি ব্যানে করে আবার তারাই বেশি বেড়ায়? কতক্ষণ বেচে কারা? ওই ভ্যানালারা আলাদা আছে। এই ভ্যানালারা কি পাউরুটি কেক বানাতে পারে? ওরা পারে প্যাডেল মেরে মেরে ওগুলো বেশি বেড়াতে, কালেকশন করে ওরা, ঠিক না? তো 4 ঘন্টা টেকনিশিয়ানরা পাউরুটি কেক বানাই টানাইয়া থুইয়া ওরা নাক ডেকে এসির রুমের মধ্যে যে ঘুমাচ্ছে, মোটা বেতন ওকে, মোটা বেতন ওকে। আর ওরা যা বানায় দিয়েছে তাই এই খরার মধ্যে দিয়ে, রোদের মধ্যে দিয়ে, ঝড় তুফানের মধ্যে দিয়ে বেঁচিয়ে বেঁচিয়া আরো টাকা কালেকশন করার সময় কত গ্যাঞ্জাম ফাসাদ করা লাগে। নাক বসকায় ফেলা দিয়েছে, চাকা পাম ছাড়িয়ে দিয়েছে, খোড়াতি খোড়াতি বৃষ্টির মধ্যে দিয়ে ঠেলতে ঠেলতে আই নিয়ে টাকা করে ডাইনি দিয়েছে, ওকে দিয়েছে 10 ভাগের 1 ভাগ, আর মোটা বেতন ওকে। এইভাবে ওরা বেশি বেশি খাইয়ে মোটামুটি সংসার চালায় রাখতেছে। এখন কিছুদিন পর এর মধ্যে হিংসে ঢুকছে। হ্যাঁ, মাত্র 4 ঘন্টা কয়েন রুটি মুটি বানায়, শীতে শুয়ে তাই মোটা বেতন নেয়, আর আমরা দেশ ভরে ঘুরে বেড়াই। ও টেকনিশিয়ানকে লাগে কোন সাগে? টেকনিশিয়ানকে লাগে কোন সাগে? টাকা তো আমরা কামাই করি, বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে দোকানে দোকানে যাবে, জল বৃষ্টি উপেক্ষা করে সবকিছু আমরা করে নিয়েছি। উন্ডা হয় যে 3-4 ঘন্টা একটু বিস্কুট বানায়, শীতে শুয়ে দেয়, আর মোটা বেতন নেয়। ওকে লাগে কোন সাগে? এইগুলো যদি বেশকি বাড়ে তাহলে কেমন লাগে কন্ত দিই? তা ঠিক আছে, তোকে যদি খারাপ লাগে তাই তুই রুটি বানায় খা, তোরা কেক বিস্কুট বানায় নে, তা তো পারবা না বানাতি। কতক্ষণ না কেন? তোরা তো তা পারবি না, বানাবি তো এরা, বেশপি তোরা। যদি তোদের বেশকিও খারাপ লাগে, এদের পর অভিযোগ লাগে, যা ব্যান খান তুই বাড়ি যা। যদি গেটি গুল্লি দিয়ে খেদায় দেয় তারপরে করি খাবি নাকি? গেটি গুল্লি তো যদি তাড়ায় দেয় যে তোর বেশি খারাপ লাগে, টেকনিশিয়ানদের উপর অভিযোগ, মালিকের উপরে অভিযোগ, উনি বৈষম্য করে, তাহলে যা বের হ, আমার এখানে মাল তৈরি হবে, যার দরকার সে নিয়ে যাবে রে। একটা মালও পড়ে থাকবে না, দোকানদাররা এসে সেখান থেকে নিয়ে যাবে। আগে নিত তো, এখন না ব্যানে পৌঁছায় দেয়, ঠিক না? ও দোস্ত, উলামায়ে কিরামরা বসে এই কারখানার ভিতরে আপনাদের 4 তলা ভরে পাঠানে ভাত খাইয়া, এরা গাঁজা খায় না, এরা ভাতই খায়, ভাতের ফলাফলও দেখায় দেয়। বাংলাদেশের কোন সেক্টর বিশ্বের কাছে নাম্বার 1 হতে পারে নাই, কোন ডিপার্টমেন্টে 1 নাম্বার হতে পারে নাই। খেলোয়াড়কে পাঠায় দেয় বিশ্বকাপ আনতে, একটা 4 বাঙ্গা কাপড় নিয়ে আসতে পারে না। আতল বাঙ্গা একটা বাঙ্গা 4 কাপ আনতে, বিশ্বকাপ তো দূরের কথা। আমি নিজে দেখছি, আমি যাইতেছি এয়ারপোর্টের থেকে সিলেট যাবো, চট্টগ্রাম যাবো, আর ওরা যাচ্ছে বিদেশে। এই দল ধরে এমপি মন্ত্রীরা কি সুন্দর ভাবে আগায় দিচ্ছে। এই যে ব্যাগে বাংলাদেশে পতাকা, বইঠে পতাকা, ক্রিকেটে পতাকা, কুটোই পতাকা, মাথায় বান্ধা পতাকা, গেঞ্জি প্যান্ট, সব জায়গা বাংলাদেশের পতাকা। এরা কারা কোথায় যায়? এরা বাংলাদেশের টাইগার যাচ্ছে শ্রীলঙ্কা, হরিণ শিকার করতে যাচ্ছে টাইগার। তারপরে ওখান থেকে যাবে ইন্ডিয়া, ও জায়গার কয়টা ধরে নিয়ে যাবে পাকিস্তান। 3 দেশের হরিণ শিকার করে টাইগাররা আসবে। আমার সাথে দেখা ফেলে তোমার চেনে, হুজুর দোয়া করে নেবার, একটু দোয়া টোয়া করে দিছি। তাহলে খেলার জন্য দোয়া হলেন? খেলা না, ওরা যাও একটা কিছু করে জিতে আসুক,
লাইথু লাইথু ইরিওলি জিতি আসু, খেমসো খেমসি ইরিওলি জিতি আসু, জিতি তো পারে না। সে গুনা খাতা যাওয়াই পরে তবাই মানে উড়াতে বা জিতি আসু। 15 দিনের ম্যাচে গেছে, 15 দিন চলে যায়, 16 দিন চলে যায়, 1 মাস চলে যায়। আমি ওকে দেখা হয়েছে বিদায় ওই সময় একটু খবর বেশি রাখতেছিলাম যে এরা কি কি জিতি আনে। পরে আইসে কবে তাও জানি না। পরে ওই খেলা দেওয়া পাঠিয়ে করলাম যে এই যে টিভি এই তারিখে গেল 3 দেশের হরিণ শিকার করতে টাইগাররা, কোন জায়গাতে কি জিতি আনলো তা তো দেখলাম না, কবে কিভাবে আসলো। 3 জায়গাতে ঠকে গেছে, পরে এদের ভেনে ভেনে বাড়ি চলে গেছে, এই জন্য কেউ টের পাইনি। কোন জায়গা জিততে পারো না। আমরা এই জায়গায় বসে 3 তলা 4 তলা টিফিনকারী ভাত আপনারা পাঠায় দেন, খাইয়ে আমরা পেট ডলি না। আল্লাহর রহমতে সারা পৃথিবীর কাছে প্রত্যেকবার বাংলাদেশের সন্তানরা 1 নম্বর পুরস্কার নিয়ে আসতেছে, ঠিক না? হাফেজ মুয়াজ, হাফেজ তাকরিম, এমন করে প্রত্যেকবার যেই যায় সেই সৌদি আরব যে জায়গা কোরআন শরীফ নাজিল হয়েছে, যে জায়গা থেকে নবী পাককে মেরাজে নিয়ে গেছে, দারে উম্মে হানি বলে, বাবে উম্মে হানি, এই উম্মে হানির ঘর ছিল যে জায়গা, ওই জায়গা প্রতিযোগিতা, সেই জায়গা থেকে মক্কার ছেলেরা বাংলাদেশের ছেলেকে সাথে পারে না, নাম্বার 1 এরা। তোমরা কি করছো? তোমরাও একটা সেঞ্চুরি করছো, এবার তোমরা সেঞ্চুরি করছো তবলিগ জীবন ধরে আকাম কোকাম করে বুড়ো কালে তবলিগ করে টুরিয়ে স্বভাব তো পাল্টাতে পারো নাই। টুঙ্গির ময়দানে যায় আলেম ওলামা দিনদার মানুষকে রাতের অন্ধকারে মারিয়ে তোমরা গোল্ডেন এপিলাস পাইছো। তোমাদের এই আকাম দেখে তবলিগের ভিতরে, তবলিগের উপরে মানুষের ঘৃণা এসে গেছে, কথা কোন ঠিক না? ওদের কারণে তবলিগের উপরে ঘৃণা পোষণ করবেন না। আল্লাহর রহমতে তবলিগ ছিল, আছে, থাকবে। দেখেন এবার একটা তালবে আলিম মাদ্রাসা থেকে যাই নাই, আলেম ওলামারা যাইতে পারি নাই। সারা বাংলাদেশে এশিয়া মহাদেশ ধরে মাদ্রাসা ওয়ালাদের পরীক্ষা চলতেছে, একটা ছেলে যাইতে পারে নাই। 2 পর্বে করছে, প্রথম পর্ব শেষ হয়েছে কালকে, একটুও লোক কম হয় নাই। দ্বিতীয় পর্ব আজকে থেকে চলতেছে, তাও মনে হবে যেন আগের মতোই চলতেছে, ঠিক না? চারিদিকে লোকে লোকারণ্য। গেছি একবার ইস্তেমার মাঠে যাইয়া, বাথরুম আইছে, ইস্তেমার ওই যে 3 তলা বাথরুম করছে, ওখানে গেছি বাথরুম করতে। বাথরুমে যাই এত লোক, সেই ঠেলাঠেলি তো সহজে পাবো না, ঠেলাঠেলি শুরু হয়েছে। আমারে ঠেলে, আমিও ঠেলি, 2 ঘন্টা ঠেলছি। পরে ভুলেই গেছি যে ঠেলাঠেলি হতেছি কে, পায়খানা করতে গেছি তা মনে নাই, আমার ঠেলতেছে তার ঠেলা জব দিতে হবে, এই জবাজবি হতে পারে। ঠেলাঠেলি যদি করবো তাই গুরগন্ধ চক্ষু কে, আর একদিক ছড়িয়ে দিয়ে ঠেলি গিয়ে এই এলো। সেখানে 100-150 সিরিয়াল পড়ে যায় একটা বাথরুমের সামনে। আর এরপরে কয় তারিখ যেন 13, 14, 15 না কয় তারিখ আর একটা ইস্তেমা মিলেবে বলে, দেখবেন যে একজন মানুষের 15, 16, 20, 25 পায়খানা ভাগে পাবে। একটার মধ্যে শুয়ে থাকবেন, একটার মধ্যে হাঁকবেন, একটার মধ্যে জাকিরটাই করবেন। অজুখানায় এখন সিরিয়াল পড়ে যায়, আর যে গরু তিবানি খাচ্ছে, ওরা অজু উঠতেছে। ইস্তেমারে কলঙ্কিত করে দিয়েছে, ইস্তেমারে কলঙ্কিত করে দিয়েছে। উলামায়ে কিরাম যা করবে, এরা টেকনিশিয়ান এর ভিতরে বসে মাল তৈরি করবে। আরে ভাই এদিক তাকান, ওযুর ফরজ কয়টি বলেন তো? জোর হলো না, বলেন 4টি। কোন আয়াতের দ্বারা 4টি ওযুর ফরজ পাইছেন? কোন তো 3 সিল্লে দিয়ে কোহানি খুঁজে পাবেন, ফাজাইলে আমালের মধ্যে লাগছে। কোন আয়াতের মাধ্যমে ফরজ 4টি পাইছেন? নামাজের ফরজ 13টা, কয়টা? কোন আয়াতের মধ্যে থেকে এই 13টা ফরজ বের হইছে? বের করে দেন দি। সারা জীবন ভরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী করে পারবেন না। সারা জীবন ভরে তবলিগের চিল্লা দিয়া আপনি নামাজের 13 ফরজ কোরআন শরীফতে খুঁজে বের করতে পারবেন। এই টেকনিশিয়ানরা বসে বসে ওর মধ্যে খুঁজে খুঁজে বের করে এই নাও 13টা পাইছি। নামাজের অজিব 14টা, কোরআনের হাদিসের কোন কোন হাদিসের আয়াতের মধ্যে থেকে বের করছেন করেন তো? এটাই টেকনিশিয়ানরা বের করে দেয়। তোমরা একটু বাড়ি বাড়ি ফেরিয়ে বেশি আসো, তাতে যদি খারাপ ঠে তাই সরিয়ে পড়, আমাকে মাল আমরা জায়গাতে সাপ্লাই দেওয়ানি। কতক্ষণ না কেন মাল আমরা বানাই, যার দরকার আসবে। এই যে বানাই তুইছি, আপনারা আসছেন, এখন দিয়ে দেবো একটা করে। অজুর ফরজ 4টি, কয়টি? অজুর ফরজ, অজুর সুন্নাত 10টি। অজুর সুন্নাত কয়টি? 10টি সুন্নাত আছে অজুর মধ্যে, 10টি সুন্নাত আছে। ফরজ কয়টি? 4টি। গোসলে ফরজ 3টি, কয়টি? 3টি। আপনাদের প্লেটে করে দিচ্ছি, আপনারা ফেরিয়ে বেড়াবেন, খেয়ে বেড়াবেন নিজেরা। ওই ফেরিয়ালারা দিতে চাচ্ছে না, তারা আসতে চাইতেছে না, ওকে দরকার নেই, ওকে বাদ দিয়ে দিচ্ছে, আম্মা বাদ, ও সব বাদ, ওকে কাছে আর বেসবো না মাল। এখন আসবেন কাস্টমার, এখান থেকে কারখানার থেকে মাল নিয়ে যাবেন, 1 নাম্বার মাল দিয়ে যাবেন। গরম গরম পাউরুটি দিয়ে দেবো ইনশাআল্লাহ, প্যাকেট গরম কেকের প্যাকেট দিয়ে দেবো, নগদ নগদ কোরআন শরীফে বের করে করে হাতে ধরাই দেবো। কোরআন শরীফে আছে ইজা কুমতু বিলা সালাত, এদিক তাকান, মাল বের করতেছি,
মালবান আছে ইজা কুনতুম ইলা সালাতে ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এলো ময়দা সিনেটেনে রেডি হচ্ছে, এখন এর মধ্যে বের করি আটাটে ফরজ গরম রুটি দিয়ে দেব। যখন তোমরা নামাজে যাবা তখন বিনা ওযুতে যাবা না। তো ওযু কি? তখন মুখ দুবা, হাত দুবা, মাথা মোছে করবা, পাও দুবা টাকনু পর্যন্ত। এই হলো মাল তৈরি করে দিলাম। কোন আয়াতের মধ্যে 4টে ফরজ আছে? না শিখে দিলে জীবনও পারবি, তোর পেটের মধ্যে বোমা মারলে ওটা আলিফ বের হবে না, জাল খেও দিলে একটা ডা বের হবে না। আর সে কয় মৌলবী লাগে কোন সাগে। সারা পৃথিবীতে যত তবলিগ আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষ যদি সারা জীবন তবলিগ করে ধর্মকে সহিভাবে ধরে রাখতে পারবেন না। ইহুদ নাসারা ইসরায়েলিরা ধাক্কা দিয়ে বেঈমান বানায় ছেড়ে দেবে, ধাক্কা দিয়ে বেঈমান বানায় ছেড়ে দেবে। কোরআন হাদিসকে ধরে রাখার জন্য কারখানা ফরজ, কারখানা ফরজ। এই ইন্ডাস্ট্রির দরকার। মাদ্রাসা ছাড়া ইসলাম ধর্মকে ধরে রাখতে পারা যাবে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা ধর্ম বিশেষজ্ঞ তাদের হুকুম মানো, তাদের হুকুম মানো। এরপরে আল্লাহ আরেকটা আয়াতে বলেন, এদিক তাকান, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। শব্দগত দিক দিয়ে একটু খেয়াল করতে হবে। আপনারা কি বেখেয়ালে বসে রয়েছেন? বুঝতেছেন আমার কথাগুলো? আল্লাহ পাক জিজ্ঞেস বলতেছেন ফাসআলু, অবশ্যই জিজ্ঞাসা করো। আদেশের শব্দ, হুকুম করছে কে? আল্লাহ। ফাসআলু বলো, মানে জিজ্ঞাসা করো কার কাছে? আহলা যিকরে, জাননেওয়ালার কাছে। ইন কুনতুম, ইন কুনতা মানে যদি তুমি, ইন কুনতা তাআলামু যদি তুমি না জানো, ইন কুনতুমা তাআলামানে যদি তোমরা দুইজন না জানো, ইন কুনতুম লা তাআলামুন যদি তোমরা না জানো, যদি তোমরা সবাই না জানো। এই জায়গা আল্লাহ বহু বচনের শব্দ ব্যবহার করে বুঝাইতে চাইছে যে জাননেওয়ালার সংখ্যা কম হবে, না জাননেওয়ালার সংখ্যা বেশি হবে। তো যারা কোরআন হাদিস না জাননেওয়ালা হবা, তোমাদের উপরে আমার পক্ষ থেকে ফরজ, আমার পক্ষ থেকে অর্ডার ফরজ, ফাসআলু, জাননেওয়ালা মাওলানা আজিজুল হকের কাছে জিজ্ঞাসা করো, মাওলানা আব্দুর রহমানের কাছে জিজ্ঞাসা করো, মাওলানা আব্দুল মালিকের কাছে জিজ্ঞাসা করো। আরে যাও মাওলানা আব্দুল্লাহ চন্দ্রদিকের মোতামের কাছে জিজ্ঞেস করো, রুহুল আমিন সাহেবের কাছে জিজ্ঞেস করো, আবুল বাশার সাহেবের কাছে জিজ্ঞেস করো। যারা জানে তাদের কাছে তোমরা না জাননেওয়ালা জিজ্ঞেস করো। হুকুম কার? আল্লাহর হুকুম। এই জায়গা ফরজ, আল্লাহর হুকুম এই জায়গা কি? ফরজ। এই জন্য ইমাম মানা ফরজ। কারণ আমি তো অত জানি না, ইমাম সাহেব সম্পূর্ণ জানে, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক সম্পূর্ণ জানে। আল্লাহ অর্ডার করেছে জাননেওয়ালার কাছে তুমি অবশ্যই জিজ্ঞেস করে জেনে নাও। এই জন্য ইমামের অনুসরণ করা ফরজ সাব্যস্ত করা হয়েছে। কথা কি বুঝে আসছে? যদি না শোনেন তাহলে আপনি কিভাবে আমল করবেন? ওই কথাটাই চলে যাই। এমন এমন ক্রিটিক্যাল আয়াত আছে যে আয়াতের ভিতরে দ্বিমুখী ত্রিমুখী তর্জমা, দ্বিমুখী ত্রিমুখী তর্জমা। একটা বলবো নাকি? ভয় পাচ্ছি যে বুঝতে কষ্ট হচ্ছে নাকি আবার নাকি? তাহলে দ্বিমুখী ত্রিমুখী তর্জমাল আয়াত একটা শোনেন। কোরআন শরীফে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। শুনছেন? হামলুহু মানে বাচ্চা গর্ভ ধারণ করা, হুবহু তর্জমা। হামলুহু ওই বাচ্চাকে গর্ভ ধারণ করা, ওয়া ফিসালুহু বাচ্চাকে মায়ের থেকে, দুধের থেকে বিচ্ছিন্ন করা। কয়টা কথা? বাচ্চাকে গর্ভধারণ করা একই আয়াতের ভিতরে, অফিসালহু তাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা। দুইটা বলার পরে আল্লাহ বলেন টাইম কতটুক? সালাসুনা শাহরা, 30 মাস। কয় মাস? 30 মাস মানে কয় বছর? 2.5 বছর। 30 মাস মানে 2.5 বছর। এবার আপনি বলেন, আপনার সামনে এই আয়াতটার হুবহু তরজমা বলে দিছি, আপনি এই আয়াতের থেকে কি মাসালা বের করতে পারবেন? এখানে দুইটা কথা, বাচ্চা গর্ভধারণ করা আর বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। এই দুইটা কাজের টাইম বললেন আল্লাহ 30 মাস। আপনি এই 30 মাসে কোন জায়গা কর্তব্য, কোনটার জন্য কর্তব্য বরাদ্দ দেবেন? বাচ্চা পেটে থাকবে আর গর্ভধারণ করবে, দুটো মিলে 30 মাস, না প্রত্যেক এক একটার জন্য 30 মাস? মাওলানা আজিজুল হক, মাওলানা আবুল বাশার দুইজনের জন্য, এই দুইজনের নাম কইয়ে বলা হলো যে 20 কেজি চাউল দেন। 20 কেজি। আপনি এবার কি বুঝবেন যে দুইজনের পরে যে বললাম 20 কেজি চাউল, দুইজনের পরে বললাম 20 কেজি চাউল, আপনি এখানে ধরে নেবেন যে দুইজনের 20 কেজি চাউল 10-10 কেজি করে, নাকি প্রত্যেক এক একজনের 20 কেজি? এ জায়গা আপনার সহজে বোঝা যেতে পারে আপনার বাংলা, কিন্তু কোরআন শরীফের যে আয়াতটা বলছেন না রে কঠিনের দিক চলে যাচ্ছে মনে হয়, কি কার লাগে? হ্যাঁ, বুঝতেছেন তো?
এরপরে বাড়ি সুন্দর বোঝা যাবে, একটু হেনতে ধরে একে বলে হলো উসুল, সূত্র, অঙ্কের সূত্র আছে না, সূত্র বুঝানো কঠিন, যদি সূত্র বুঝে যায় এরপরে খালি পাইকারি অঙ্ক বাইরতি তালে তার পেট দিয়ে, এটা হলো সূত্র উসুল। আল্লাহ বলেছেন গর্ভ ধারণ করা, বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, এই দুটো কথা বলে না, টাইম বলেন 30 মাস। এবার আপনারা যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছেন, আপনারা বলেন কি প্রত্যেক একটার জন্য 30 মাস নাকি দুটো মিলে 30 মাস? প্রত্যেক একটার জন্য 30 মাস। এর পক্ষে কেউ আছেন নাকি যে পেটেও থাকবে 2.5 বছর, দুধও খাবে 2.5 বছর? এর পক্ষে কেউ আছেন নাকি? নাই। দুটো মিলে 2.5 বছর, এর পক্ষে তো বাকি তাহলে সবাই। তাহলে এইবারে 2.5 বছরে ভাগ করে দেন, এই আয়াতের মধ্যে তো ভাগ করা নাই, আল্লাহ ডাইরেক্ট করে দিয়েছে দুটো মিলে 30 মাস। আপনি যে তবলিগে 3 সিলে দিয়ে হুজুরকে কোনো কাজে লাগান না, আপনি একটু ফতোয়াটা বুঝাই দেন, এনতে এনতে যে মাল ছিনিয়ে দিছি এর মধ্যে দিন কেক বানাই দেন, বলেন। এবার এখন বলবেন যে দুটো মিলে যদি 30 মাস হয় তাহলে ইনসাফি বন্টন করব, সঠিক ভাগ করব, তাহলে সঠিক ভাগ করলে পেটে থাকবে 15 মাস আর দুধ খাবে 15 মাস। তাহলে কিরম বন্টন করবেন কোন? যেভাবে আমাকে জানা আছে সেইভাবে, যে দুধ পেটে থাকবে 10 মাস আর থাকবে কয় মাস? আর 20 মাস। অথচ দুধ খাওয়ার কথা দিয়েছে 2 বছর, তো 20 মাসে তো 2 বছর পরে না, তাহলে কি রে যায় হুজুর? তাহলে আমাকে দরকার, আপনারা যা পারেন করেন। এই জায়গায় যে হারিয়ে যাবেন, এখন হলো আমাদের কাছে, আমরা মাল বানাই দেব। এখন তো বোঝা যাচ্ছে না, কি বলেন? বোঝা যাচ্ছে না? এখন আপনার ফয়সালা কি? যদি কয় যে না সমান ভাবে ভাগ করে দেয় 15 মাস, তাহলে একটা বাচ্চা 15 মাস না, এই স্বাভাবিক ভাবে আগে তো নর্মাল ডেলিভারির অপেক্ষা করতে হয় না, তা আসে না। বাচ্চা পেটে যাওয়ার পরেতে যখন লক্ষণ পাইছে যে বমি বমি ভাব, বউ বমি হচ্ছে, বাচ্চা কাছে হবে, ওই সময়তে ভ্যান চালাইয়ে কয়টা আলাদা থুয়ে দেয়, সিজার করে বাইরে আনবে, ওই খাটাখাটির মধ্যে যাবে না, ঠিক না? ভ্যান চালা, রিক্সা চালা, শর্ট কিষান কামলা দেয়, সেও তার বউরে সিজার করে বের করে আনবে। যদি 9 মাসে নরমাল হয় তো ভালো, 10 মাস পুরে গেলি কয় যে আর দেরি করার দরকার নেই, মাঙ্গিসে বেশি বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সিংকাটি হয়ে যেতে হবে, ঠিক না? এখন এই ফয়সালা আপনি কি দিয়ে করবেন? তাহলে 15 মাস করে ভাগ করা গেল না। তাহলে মূল 10 মাস যে বাচ্চা পেটে থাকার টাইম, এটা আপনি কোন আয়াতে পাইছেন? কোথাও নাই, কোন আয়াতের মধ্যে নাই, একটা আয়াতের মধ্যে পাবেন না বাচ্চা 10 মাস পেটে থাকবে। এই জায়গা দ্বিমুখী হয়ে গেছে তরজমা। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুইটা মিলে 30 মাস। তবে বন্টনটা কেমন হবে? বন্টন আল্লাহই বলে দিয়েছে, দুইটা মিলে 30 মাস। এবার দুধ খাওয়ার টাইমটা যদি বের করে ফেলি, তাহলে পেটে থাকার টাইমটা বের হয়ে যাচ্ছে। দুধ খাওয়ার টাইমটা অন্য আর একটা আয়াতে পাইছি, ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিমা রাদা। যদি কোনো মা তার বাচ্চাকে পূর্ণ দুধ খাওয়াইতে চায় তাহলে 2 বছর খাওয়াবে। কয় বছর? 2 বছর। ইমামে আবু হানিফা বলেন 30 মাস দিয়ে আল্লাহ তাআলা দুইটার খাটো টাইমটা বলছে, যে সর্বনিম্ন টাইমটা আল্লাহ বলছে, যে পেটে থাকার সর্বনিম্ন টাইম আর দুধ খাওয়ার সর্বনিম্ন টাইম, দুটো মিলে 30 মাস। দুধ খাওয়ার জন্য অন্য হাদিসের দ্বারা প্রমাণ 2.5 বছর খাওয়াইতে পারবে, আরো 6 মাস বাড়াই দেয়া গেছে। বাকি এই আয়াতের ভিতরে বন্টনটা হুজুর বলেন আল্লাহ সর্বনিম্ন টাইম বলে বলছে দুধ খাওয়াইতে পারবে 2 বছর, তাতে চলে গেল 24 মাস। আর পেটে থাকার টাইম কয় মাস? 6 মাস।